আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ক্যাটিজেনের যে লঞ্চ পোল আসতেছে আর মাত্র 16 ঘন্টা বাকি। তো এটাতে কিভাবে জয়েন করবেন প্লাস ক্যাটিজেনের প্রাইস কীরকম হতে পারে, ফাইনাল প্রাইস এটা নিয়ে একটা প্রাইস প্রেডিকশন দেব। প্লাস হ্যামস্টারে যে উইথড্র অ্যাড্রেসটা আছে বাইন্যান্স থেকে এটা কিভাবে অ্যাড করবেন, ফাইনালি লাস্ট একটা ভিডিও দেবো হ্যামস্টার নিয়ে। তো বেশি কথা বাড়াবো না, চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমত যদি আপনার কাছে ডলার থাকে, লাইক $50 বা $60 থাকে, বা আপনি যদি ডক্সে জয়েন করে থাকেন, ওই ডলার যদি আপনার থেকে থাকে বা আদার যদি ডলার থাকে, তাহলে কিভাবে লঞ্চ পোলে জয়েন করে। তো ফার্স্টে যে কনভার্ট আছে, কনভার্ট লেখা এখানে ক্লিক করবেন, অথবা যদি এখানে না থাকে তাহলে উপরে যে লোগো বাইন্যান্সের লোগো আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মোর সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ দেবেন। তো কনভার্ট সার্চ দেবেন, কনভার্ট সার্চ দেওয়ার পর এরকম আসবে, তো এখানে কনভার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। যদি আপনার এখানে অন্য কোনো ডলার থাকে, লাইক অন্য কোনো ব্লক চেনে হতে পারে ইউএসডিটি ডক্স, যেমন আমার এখানে টোন আছে ডক্স আছে, বিএনবি অলরেডি আছে। তো এগুলো থাকলে উপরে যেটা অলরেডি আছে সেটা সিলেক্ট করবেন, যেমন টোন সিলেক্ট করলাম উপরে, আর নিচে বিএনবি সিলেক্ট করে দিবেন। তো এখানে দেওয়ার পর এখানে যত ব্যালেন্স আছে এই যে ম্যাক্স দিয়ে দিবেন। যে ম্যাক্সে ক্লিক করার পর এখানে ম্যাক্স আসবে, আর আপনি এতটা বিএনবি রিসিভ করবেন। তো এখানে ট্রেডে ক্লিক করার পর যে কনভার্ট আসবে, আর নিচে কনভার্ট, তো কনভার্টে ক্লিক করবেন। তো আমি আর করছি না, আমার কাছে বিএনবি আছে অলরেডি। তো কনভার্ট করার পর আপনি লঞ্চ পল, এই যে নিউ লিস্টিং আছে, এই যে নিউ লিস্টিং এখানে যায়, এখানেও পেয়ে যাবেন, এখান থেকে আসতে পারেন। আসার পর একটু আমি এই যে উপরে আসবে এই যে ক্যাটিজেন কামিং আপকামিং লেখা, তো এখানে ক্লিক করবেন। আর এখানে আপনার দুইটা টোকেনে দিতে পারেন, এফইউএসডিটি আর বিএনবিতে। এফইউএসডিটি যেহেতু স্টেবল কয়েন্স, তাই 15% দিবে মাত্র, আর বিএনবি যেহেতু আনস্টেবল কয়েন তাই 85% দিবে। তো বিএনবিতে করে বেটার হবে। তো লক দেব। লক দেওয়ার পর আমরা মিনিমাম 1 সেন্ট বিএনবি লাগবে। 1 সেন্ট বিএনবির দাম সম্ভবত $10 থেকে $12। হ্যাঁ, তো আমার কাছে 11 সেন্ট আছে, তো আমি এখানে ম্যাক্স দিয়ে দিব। ম্যাক্স দেওয়ার পর লক। তো মানে অ্যাডভান্সলি লক করে রাখলাম। যদি যখন অফারটা স্টার্ট হবে, আর 16 ঘন্টা বাকি অফার স্টার্ট হতে, তো অফারটা স্টার্ট হওয়ার সাথে সাথে আমার এখানে জয়েন হয়ে যাবে। তো আমি যদি দেখাই, চাইলে আপনি আবার আনলকও করতে পারেন। তো ভিতরে ঢোকার পরে যে আনলক আছে, আনলকে ক্লিক করার পর এখানে ম্যাক্স দিবেন। ম্যাক্স দিয়ে পর আনলক দিবেন, আনলক হয়ে যাবে। এটা গেল। আরেকটা কথা, যে ক্যাটিজেনের প্রাইসটা কেমন হতে পারে। তো ক্যাটিজেন একটা ব্যানার পেয়েছিলাম তাদের ওয়েবসাইট থেকে। তো ব্যানারটা হলো, তারা বলছে যে বাইন্যান্সে প্রাইসটা হতে পারে আপনার $1 মতো প্রাইস হতে পারে। জি, $1 মতো প্রাইস হতে পারে স্টার্টিং প্রাইস। তো হয়তো $1 যদি হয় তাহলে আমরা হয়তো 95 সেন্ট বা 90 সেন্টের ভিতরে হিট করতে পারবো। আর যদি হিট করার পর যদি প্রাইস কমে, লাইক প্রাইস কমে যদি 80 সেন্ট বা এরকম আসে, 80 সেন্ট 50 সেন্টে আসে, তাহলে আমরা আবার বাই করব। প্রয়োজনে 1-2 দিন চেক করব, চেক করার পর আবার বাই করব, বাই করে আমরা স্টকে রেখে দেবো। যেহেতু টোকেন কম সেহেতু আমরা আগে বাই করে রেখে দেবো, যদি ভবিষ্যতে বাড়ে যে। আর এটার বাড়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু সাপ্লাই কম, মাত্র 1 বিলিয়ন সাপ্লাই। তো টোকেন অনেকে বলতেছে, হতাশ হয়ে পড়ছে যে টোকেন অনেকে কম দিছে। তো কম দেওয়াই স্বাভাবিক, কারণ 1 বিলিয়ন টোকেন মাত্র, এর ভিতরে মনে হয় 40-43% না কয় পার্সেন্ট জানি আমাদের ইয়ারড্রপ দিবে। তো মাত্র 500 মিলিয়নের মতো আছে, 500 মিলিয়নেরও কম। তো 500 মিলিয়ন টোকেন সবাইকে ভাগ করে দিছে। আর ইউজার আছেও প্রায় মিলিয়নসের ইউজার আছে। তো সবাইকে ভাগ করে দিতে হয়, এই জন্য প্রাইস হয়তো মানে টোকেনটা হয়তো বা কম দিছে। আর প্রাইসটা আপ যাবে ভবিষ্যতে, এটাও একটা সিউরিটি আছে। হ্যামস্টার ওপেন করার পর, আর হ্যাঁ, হ্যামস্টারে আপনার চাবিটা বেশি কালেক্ট করে। আমি 138টা চাবি কালেক্ট করে ফেলছি। তো বেশি বেশি চাবি কালেক্ট করবেন। চাবি কালেক্ট করার জন্য যে নিচে গেমগুলি আছে, গেমসগুলি খেলবেন, তাহলে চাবি কালেক্ট হবে। তো প্রথমে এই যে ইয়ারড্রপ লেখা, ইয়ারড্রপে ক্লিক করবেন। ক্লিক করার পর উইথড্রল, আর হ্যাঁ, অনেকের এখানে রিকোয়েস্টিং দেখায়। তো যারা ফার্স্টে কী করতে পারেন, এই যে ওয়ান চেন আছে, এই যে নিচে ওয়ান চেন উইথড্র বা ইয়ারড্রপ, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর ওই যে কন্টিনিউ দিলে হয়ে যাবে। এই যে আমার টোন কিপারে উইথড্র হয়ে গেছে। প্রথমে ওয়ান চেনে উইথড্র দিবেন, দেওয়ার পর পরে যে রিসেট উইথড্র অপশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে রিসেট উইথড্র চয়েস,
এখানে ক্লিক করে দিবে, পরে ওকে, রিসেট হয়ে যাবে। পরে এই যে বাইন্যান্স এক্সচেঞ্জার সিলেক্ট করবেন, বাইন্যান্স এক্সচেঞ্জার দেওয়ার পর ইয়েস আই হ্যাভ বাইন্যান্স, পরে হ্যান্ডস্টার ডিপোজিট অ্যাড্রেস আর মেমো দুইটাতে যে কোনো দুইটাই দেওয়া লাগবে। তো বাইন্যান্সে আসার পর এই যে অ্যাড ফাউন্ডস লেখা, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টো, উপরে সার্চ দিবেন HMST, আর এই যে হ্যামস্টার কমব্যাট, তো টোন সিলেক্ট করবেন, ওকে। তো এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুইটাই প্রয়োজন। তো অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর যে মেমো কপি করব, মেমো কপি করার পর এখানেও পেস্ট করে দেব, কপি করার পর পেস্ট করার পর এখানে আবার চেক করে নেবেন, এক নজর চেক করে নিতে পারেন। তো আমি চেক করে নিই, হ্যাঁ আমারটা কমপ্লিট। তো আমি সেভ অ্যান্ড চয়েস দেওয়ার পরে যে আমার ইনস্ট্যান্টলি লাইভে আমার হয়ে গেছে। তো যে থ্যাঙ্কস আছে, থ্যাঙ্কসে ক্লিক করব, ওকে ডান, আমার বাইন্যান্সে উইথড্র করা ডান। এখন চাইলে সবাই করতে পারেন। আজকে মনে হয় 14 তারিখ, মনে হয় আজকে না, আজকে 15 তারিখ। তো যেহেতু আজকে 15 তারিখ, তো আর বেশি দিন নাই, 21 তারিখে লাস্ট ডেট, বা 20 তারিখের ভিতরে সবাই করার চেষ্টা করেন। সম্ভবত যদি পারেন আজকের ভিতরে করার চেষ্টা করেন, আজকে সার্ভারও একদম ফ্রি সার্ভার আছে। আর হ্যাঁ, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট, একাধিক অ্যাকাউন্ট, তারা কি করতে পারেন, বাইবিটে দিতে পারেন, হয়তোবা যদি আপনার একাধিক বাইন্যান্স থাকে তাহলে বাইন্যান্সে দেন, যদি বাইন্যান্স না থাকে তাহলে বাইবিটে দেন, আর যদি তাও না থাকে তাহলে ওয়ান চেনে দিতে পারেন, কিন্তু কিছু টোন ফি রাখবেন, যেমন 5-6 ডলার, অর্থাৎ 1 টোনের মতো রেখে দেন টোন কিপারে, কারণ টোন কিপারের শর্ত থাকে মিনিমাম এত ডলার রাখতে হবে, নাহলে তারা উইথড্র দিবে না। তো মিনিমাম আপনি একটা টোন আগে ইয়াতে রাখেন, ওয়ালেটে রাখার পর তারপর আপনি উইথড্র দেন। এই বিষয়ে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। জয়েন হওয়ার পর আমাদেরকে কমেন্ট করেন, যে প্রত্যেকটা কমেন্ট বক্স খোলা আছে, যে কমেন্ট করেন, কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই দিব। আর যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে উপরে যে ক্লিক করে নামে ক্লিক করার পর যে পার্সোনাল আইডি আছে, পার্সোনাল আইডিতে আমাকে নক দেন, আমি নিজে রিপ্লাই দিব। এবং যদি কোনো সমস্যা হয় প্রয়োজনে কলে এসে আমি সমাধান করে দিব। তো আজ এইটুকু ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।